মুজিববাদ অথবা জিয়াবাদ আসলে কি এই ধরনের কোনো রাজনৈতিক টার্ম বাংলাদেশে কাজ করে? যদি করে তাহলে তা কি? কেনই বা হঠাৎ করে এই দুই বাদ নিয়ে শুরু হলো বাদানুবাদ? দর্শক, আমরা জানার চেষ্টা করব মুজিববাদ ও জিয়াবাদ সম্পর্কে। জুলাইয়ে ৩ সপ্তাহের আন্দোলন, শেখ হাসিনার টানা ১.৫ দশকের শাসনের অবসান, কোটা দিয়ে শুরু হয়ে এক দফায় যাওয়া সেই আন্দোলনে ব্যক্তি শেখ মুজিব বা রাষ্ট্রচিন্তার বিরোধিতা দেখা যায়নি। বরং আন্দোলনকারীরা শুরুতে শেখ মুজিবের উদ্দীপনামূলক বিভিন্ন বক্তব্য ব্যবহার করেছেন। দাবায়া রাখতে পারবা না, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান ছিল কোটা আন্দোলনকারীদের মুখে মুখে। কিন্তু ৫ আগস্ট ক্ষমতার পালা বদলের পর বদলে যায় সেই চিত্র। ক্ষমতায় বসে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের বর্তমান একজন উপদেষ্টা মাহফুজ আলম মুজিববাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি তখন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। গত ১৫ই অক্টোবর মুজিববাদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেন মাহফুজ। সে সময় মুজিববাদ নিয়ে মাহফুজ আলমের বক্তব্য তেমন একটা আলোচনার জন্ম দেয়নি। তবে সম্প্রতি মুজিববাদের সঙ্গে জিয়াবাদকে এক কাতারে ফেলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। ২৩ জানুয়ারি নিজেদের কার্যালয়ে এক বক্তৃতায় নাসির উদ্দিন বলেন, আদর্শিক বিভাজন থেকে আমরা সরে আসতে চাই। জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রধান জায়গায় থাকবে জনগণ। দর্শক, লক্ষ্য করবেন, আওয়ামী লীগ ১৫.৫ বছর ক্ষমতায় থাকার সময় মুজিববাদ চর্চা করতে দেখা যায়নি। আরও মোটা দাগে বললে, দেশের মানুষ তো বটেই, এমনকি খোদ আওয়ামী লীগের কত শতাংশ মানুষ মুজিববাদ সম্পর্কে ধারণা রাখেন তা নিয়েও প্রশ্নের অবকাশ রয়েছে। আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীই যেমন জানেন না যে মুজিববাদ কি, একই চিত্র বিএনপির নেতাকর্মীদের বেলায়ও, কারণ তারাও জানেন না জিয়াবাদ আসলে কি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার হাতে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দলটির এ যাবৎকালের কর্মকাণ্ডে জিয়াবাদ নামে আলাদা কোনো রাজনৈতিক চর্চাও পাওয়া যাবে না। বিএনপির শীর্ষ নেতৃত্বকেও কখনো এই মতবাদ নিয়ে উচ্চস্বরে বক্তৃতা, বিবৃতি দিতে দেখা যায়নি। মুজিববাদ, জিয়াবাদ আসলে কি তা আমরা বোঝার চেষ্টা করব। মুজিববাদ নিয়ে ৭২ সালে স্বয়ং শেখ মুজিবই উত্তর দিয়েছিলেন। বামপন্থী রাজনীতিবিদ ও লেখক খন্দকার ইলিয়াস এক সাক্ষাৎকারে তাকে মুজিববাদ নিয়ে প্রশ্ন করেছিলেন। তখন কি জবাব দিয়েছেন শেখ মুজিব? তিনি বলেছিলেন, আমি মনে করি বাংলাদেশকেও অগ্রসর হতে হবে। জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র, এই ৪টি মূল সূত্র ধরে বাংলাদেশের নিজস্ব পথ ধরে। আমার উপরোক্ত মতবাদকে অনেকে বলছেন মুজিববাদ। এদেশের লেখক, সাহিত্যিক কিংবা ঐতিহাসিকগণ আমার চিন্তাধারার কী নামকরণ করবেন সেটা তাদের ব্যাপার, আমার নয়। নামকরণের প্রতি আমার কোনো মোহ নেই। এ বক্তব্যে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে
মুজিব নাম থেকেই মুজিববাদ ধারণার উৎপত্তি, অর্থাৎ শেখ মুজিবের জীবন ও রাষ্ট্র দর্শনই মুজিববাদ। শোষণমুক্ত, বৈষম্যহীন, আত্মমর্যাদা সম্পন্ন, সম্প্রীতি ও সমৃদ্ধ জীবনের যে স্বপ্ন নিয়ে শেখ মুজিব দেশের আপামর জনতাকে এক সূত্রে বেঁধেছিলেন, এক কথায় সেই দর্শনই হলো মুজিববাদ। অর্থাৎ মুজিববাদ আর কিছু নয়, শেখ মুজিবের নিজের জীবন থেকে অর্জন করা রাজনৈতিক দর্শনই মুজিববাদ। মুজিববাদ টার্মটি স্বাধীনতার পরে বেশি বেশি উচ্চারণ করতেন প্রয়াত সিরাজুল আলম খান। তবে জাসদ গঠনের পর তিনি আর কখনো এই টার্ম ব্যবহার করেননি। আওয়ামী লীগের মূল স্রোতের নেতারাও কখনো মুজিববাদ প্রতিষ্ঠার কথা বলেননি। ৭৫ পরবর্তী সময় থেকে ২০২৫ পর্যন্ত খোদ আওয়ামী লীগেও মুজিববাদ চর্চার কোনো নমুনা পাওয়া যায় না। অন্যদিকে জিয়াবাদ নামে কোনো টার্ম বা রাজনৈতিক দর্শন খুঁজে পাওয়া যায় না। জিয়াবাদের কথা উনি, যার কথা আপনি বলছেন, ছাত্রদের প্রতিনিধি, বলবার আগে তো কেউ বলে না। তো জিয়াবাদ করতে আসলাম, জিয়াবাদ বলে কিছু আছে তা আমি জানি না, জিয়াবাদ বলে কিছু নেই, এটাই ঠিক। এখন ধরেন একটা দলের একটা আদর্শ তো থাকেই, এবং সাধারণত সেই দলে যিনি নেতা হন ওই দল ওই নেতার আদর্শ মেনে চলে, এরকম করে বলা হয়। কিন্তু সেটা একটি মতবাদ কি নাম খেয়াল করবেন। আবার একটা আদর্শ, একটা মত আর মতবাদ এক কথা নয়, মতবাদটা অনেক ব্যাপক করতে হয় আর কি। তো সে অর্থে জিয়াবাদ বলে আছে কিছু আমার মনে হয় না, এরকম কেউ দাবিও করেনি। এটাও একটা উস্কে দেওয়ার মতো বিষয়, এগুলো পরিহার করা ঠিক হবে। জিয়াউর রহমান নিঃসন্দেহে একজন সৎ ও সফল রাষ্ট্রনেতা। ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়া বাংলাদেশকে নতুন এক ইতিহাস এনে দিয়েছিলেন। জিয়ার মূল রাজনৈতিক দর্শন ছিল সকল মত ও পথের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া। এই দর্শন থেকে তিনি বঙ্গবন্ধুর শেষ জীবনে বাকশালের মাধ্যমে চালু করা একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছেন। এরই অংশ হিসাবে সকল রাজনৈতিক দলকে তিনি রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যে সুযোগ নিয়ে রাজনীতির মাঠে নেমেছিল জামায়াতে ইসলামী, মুসলিম লীগের মতো স্বাধীনতার বিরোধিতা করা রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের প্রচ্ছন্ন সহযোগিতা নিয়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঠিক এই সময় মুজিববাদ ও জিয়াবাদের বিতর্ক তুলে তিনি আসলে কি বোঝাতে চাইছেন? তিনি কি নিজেদের দলের ক্ষমতায় যাওয়ার পথ পরিষ্কার করতে রাজনীতি থেকে আওয়ামী লীগ ও বিএনপিকে বাদ দিতে চাইছেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।